তো বন্ধুরা, এই ধরনের পাহাড়ে আমার সাথে যারা যারা আসতে চান, যে এই দাদা কিন্তু এই পাহাড়ের প্রেমে পড়ে এখানে থেকে গেছে। দাদা অন্য এক এলাকায় ছিল। তো ওই দিন আপনার পালা, কে কে আসতে চান ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, ভিডিও জুড়ে আমি এসএম জাহাঙ্গীর আলম আছি আপনাদের সাথে। খাগড়াছড়ির পাহাড় থেকে আপনাদেরকে স্বাগতম। প্রাকৃতিক রূপে বৈচিত্র্যে ভরপুর আমাদের এই খাগড়াছড়ি। এই খাগড়াছড়ির রূপের যেন কোনো শেষ নেই। পাহাড়, নদী, জিরি, ঝর্ণা, উঁচু উঁচু পাহাড় খাগড়াছড়িকে করেছে অনন্য। তাই তো প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে খাগড়াছড়িতে ঘুরতে আসেন হাজার হাজার পর্যটক। কিন্তু হাজারবার খাগড়াছড়িকে দেখার পরেও যেন দেখা শেষ হয় না। কিছু কিছু জায়গা যেন আদেখায় থেকে যায়। তারই ধারাবাহিকতায় আমি আজকে খাগড়াছড়ির এমন একটি স্থানে ভ্রমণ করতে যাচ্ছি, এমন একটি জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি যেখানে পর্যটকরা কখনোই যাওয়া সম্ভব হয়নি। এটা ভ্রমণ নিষিদ্ধ একটি এলাকা বলা যেতে পারে, যার নাম অছাইপাড়া। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের কত উপরে আছি, অনেক উপরে আছি। এটা হলো আমরা ওই খাগড়াছড়ি শহর থেকে এই অছাইপাড়া নামক টিপরাপাড়ায় আমরা চলে আসছি। এখানে এটা একটা মানুষ এখানে খুবই কম বসবাস করে, অনেক উপরে হওয়ার কারণে। তো আমরা আজকে এই দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে চলে আসছি। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুদা হাফেজ। অছাইপাড়া থেকে খাগড়াছড়ির সৌন্দর্যে আমি বিমোহিত হয়েছি। অছাইপাড়া থেকে খাগড়াছড়ি শহরের দিকে তাকালে মনে হচ্ছে এই খাগড়াছড়ি যেন তার রূপের পসরা সাজিয়ে বসেছে। বন্ধুরা, আমরা এই পাহাড়টা ভিজিট করতেছি, পাহাড়ের অনেক নিচে আমরা নামবো। তো আমরা এখানকার স্থানীয় একজন যুবক, যার নাম জীবন দা বা জীবন ত্রিপুরা, তিনার সাহায্যে আমরা এই অছাইপাড়াটা এক্সপ্লোর করব। তো এই এক্সপ্লোর করতে গিয়ে আমরা নানাবিধ বিপদ এবং বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু জীবনদার মাধ্যমে সেগুলো ফেস করা হয়েছে। তো এখন আমরা জীবনদাকে সাথে পেয়ে নির্বিঘ্নে এই অছাইপাড়া এক্সপ্লোর করতেছি। কিছু দূর যেতেই জীবনদা অবাক বিস্ময়ে তাকিয়ে আমাদেরকে কিছু একটা দেখাচ্ছিলেন। তিনি বলছিলেন, পূর্ণিমা রাতে এখানে পূর্ণিমার আলোয় জল করে আলো দেয়। তিনার ধারণা এখানে কোনো আধ্যাত্মিক কোনো জিনিস থাকতে পারে। পাশেই দেখলাম পাহাড়ের পাদদেশে স্থানীয় কিছু ত্রিপুরা মেয়ে, যারা তাদের জমি ফসল তোলার জন্য এসেছে। আসলে এই পাহাড়ে বসবাস করা মানুষগুলো কঠিন পরিশ্রম করে থাকে। তাদের এই পরিশ্রমের ফসলেই তারা তাদের জীবন ধারণ করে থাকেন। আমরা একটি নিরিবিলি জমঘর খুঁজছিলাম, যেখানে বসে কিছুটা ক্লান্তি সময় কাটানো যাবে। আর এখানকার প্রচন্ড ঝিরিঝিরি বাতাস আমাদের শরীরে লাগছিল, খুবই ভালো লাগতেছিল। আসলে এমন একটি জায়গা মনে হচ্ছিল যেন এক টুকরো স্বর্গ। আশেপাশে কোনো মানুষ নেই, কোনো বাড়ি নেই, ঘর নেই, নির্জন একটি স্থান, যেখানে আসলে যে কারোরই মন জুড়িয়ে যাবে। আপনার মনে হবে আপনি কোনো এক স্বর্গে চলে এসেছেন। এমন নিরিবিলি, নির্জন, রোমাঞ্চকর জায়গায় ভ্রমণ করতে পারলে আপনার কেমন লাগবে, আপনার অনুভূতি কেমন হবে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।